আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশন চলবে আগামী 25শে মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট 9 দিন কার্যদিবস বা সিটিং ডে নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল, নীতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে অধিবেশনে। সংবিধান অনুযায়ী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই বাজেট অধিবেশন আহ্বান করেছে। সংসদীয় রীতি অনুযায়ী প্রথম দিন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে সূচনা হয় অধিবেশনের। এই দিনের ভাষণে সরকারের গত 1 বছরের কাজের পর্যালোচনা এবং আগামী দিনে নীতি ও পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আগামী সোমবার 2026-27 অর্থ বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। एक नवजागृत त्रिपुरा दार बांधते दाঁড়িয়ে আসুন আমরা সবাই বিকশিত ভারত 2047 এর মহৎ স্বপ্ন বাস্তবায়নের একযোগে এগিয়ে আসি, যেখানে ভারত হবে সমৃদ্ধ, আত্মনির্ভর এবং স্বীকৃতি ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক शक्तिशाली राष्ट्र। नूतन सैटेलाइट टाउनशिप माता त्रिपुर सुंदरी मंदिर के केंद्र पूरे आध्यात्मिक पर्यटनेर विकास एवं वैश्विक विनियोग आवास करी हवन करी अर्थनैतिक कनक्लेव एर मध्य में हमारे राज्य विभिन्न স্বপ্ন প্রতিফলিত হচ্ছে। আসুন আমরা এমন এক ত্রিপুরা গড়ার শপথ নেই যার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাবে এবং 2047 সালের মধ্যে ভারতকে এক অতুলনীয় উন্নতি ও শান্তির ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের প্রচেষ্টায় স্থিতিস্থাপকতা এবং একতাকে পাথেয় করে মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আমরা সমস্ত চ্যালেঞ্জ জয় করব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সমস্ত সুযোগকে আপন করে নেব।